স্বাগতম। আজ আমরা ডুব দিতে যাচ্ছি আমাদের চিরচেনা রূপকথার জগতে, তবে একটু অন্যভাবে। নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা সংকলন থেকে নেয়া বিখ্যাত কবিতা দিগ্বিজয়ের রূপকথা নিয়ে আজ আমরা আলোচনা করব। বাইরে থেকে দেখলে এটা একটা সাধারণ রূপকথার যুদ্ধযাত্রা মনে হতে পারে, কিন্তু আসলে এটা মানুষের ভেতরের লড়াইয়ের এক মহাকাব্যিক গল্প। চলুন দেরি না করে এই অসাধারণ রূপকধর্মী যাত্রাটা শুরু করা যাক। আজকের এই গোটা বিশ্লেষণকে আমরা খুব সহজে বোঝার জন্য ৬টা ধাপে ভাগ করে নিয়েছি। ১. রূপকথা থেকে দিগ্বিজয়। ২. দুঃখিনী মায়ের রাজপুত্র। ৩. বর্মহীন এক যুদ্ধযাত্রা। ৪. জাদুকরী অশ্ব অর্থাৎ বিশ্বাস। ৫. মন্ত্রপুত তরবারি মানে ভালোবাসা। এবং সবশেষে ৬ নম্বর ধাপে থাকছে তৃষ্ণাহর খরজুরের দ্বীপ। তো আমাদের প্রথম পর্ব রূপকথা থেকে দিগ্বিজয়। ছোটবেলায় ঠাকুরমার ঝুলির ব্যাংমা ব্যঙ্গমী বা সুয়োরানী দুয়ারানীর গল্প আমরা কেনা শুনেছি। কবিতাটি শুরুই হচ্ছে সেই অদ্ভুত নস্টালজিয়া নিয়ে। কিন্তু মজার ব্যাপার হলো, চেনা রূপকথার মড়ক থাকলেও ভেতরে ভেতরে কবি বুনে দিয়েছেন বাস্তবের এক রূঢ় কঠিন লড়াইয়ের গল্প। এই যে আমরা দিগ্বিজয় শব্দটা ব্যবহার করছি, এর আসল মানেটা ভাবলে কিন্তু গায়ে কাঁটা দিয়ে ওঠে। দিগ্বিজয় মানে নিছক কোনো ছোটখাটো হাতাহাতি নয়। এর মানে হল যুদ্ধ বা নিজের জ্ঞান দিয়ে চারপাশ জয় করে নিজস্ব চূড়ান্ত আধিপত্য কায়েম করা। মানে বুঝতে পারছেন তো আমাদের এই কবিতার মূল চরিত্রের মিশনটা ঠিক কতটা বিশাল আর উচ্চাকাঙ্ক্ষী। সে বেরিয়েছে রীতিমতো বিশ্বজয়। চলে আসছি দ্বিতীয় পর্বে, দুঃখিনী মায়ের রাজপুত্র। এত বড় একটা অভিযানে কে বেরিয়েছে জানেন? এক রাজপুত্র। কিন্তু না, সে কিন্তু সোনা দানায় মোড়া কোনো সাধারণ রাজপুত্র নয়। সে হল দুয়ারানী, অর্থাৎ অবহেলিত, বঞ্চিত আর দুঃখিনী এক মায়ের সন্তান, যার জীবনে প্রাচুর্যের চেয়ে বরং অভাব আর বঞ্চনার দাগই বেশি। রাজপুত্রের ভেতরে একটা আগুন জ্বলছে, আর সেটা সবচেয়ে ভালো বোঝা যায় এই একটা লাইনে, রক্তে আমি রাজপুত্র। লাইনটা জাস্ট একবার ভাবুন, কি অদ্ভুত এক জেদ লুকিয়ে আছে এর মধ্যে। সে যেন বলছে, আমার মা যতই দুঃখিনী হোক, আমার শরীরে তো রাজরক্ত। কোনো সম্পদের লোভ থেকে নয়, বরং মায়ের দুঃখ মোচনের এই জন্মগত অদম্য তাগিদটাই তাকে এই দিগ্বিজয়ে টেনে নিয়ে যাচ্ছে। এবার আসি ৩ নম্বর ধাপে, বর্মহীন এক যুদ্ধযাত্রা। রূপকথার রাজপুত্ররা যখন যুদ্ধে যায়, তখন তাদের সাথে কি থাকে? বিশাল সৈন্যবাহিনী, ঝকঝকে বর্ম, হাতিয়ার, তাই তো? কিন্তু আমাদের এই রাজপুত্রের যাত্রাটা একেবারেই অন্যরকম। এক চরম অরক্ষিত অবস্থায়, সম্পূর্ণ বর্মহীন হয়ে সে বেরিয়ে পড়েছে এত বড় একটা দিগ্বিজয়। আমরা তো পৌরাণিক গল্পে কবচকুণ্ডল বা দুর্ভেদ্য বর্মের কথা হামেশাই শুনেছি, যা যোদ্ধাদের যে কোনো আঘাত থেকে বাঁচায়। কিন্তু আমাদের এই রাজপুত্রের কাছে ওরকম কোনো রক্ষা কবচই নেই। এর মানে হলো, একটা যুদ্ধে টিকে থাকার জন্য সবচেয়ে জরুরি যে প্রতিরক্ষা বা ডিফেন্স, সেটাই তার কাছে একেবারেই মিসিং। একবার ওর অবস্থাটা খেয়াল করুন। ওর কাছে কোনো ধনুক নেই, তীর রাখার পাত্র বা তুনির নেই, মাথা বাঁচানোর কোনো শিরস্ত্রাণ নেই, এমনকি শরীর ঢাকার মতো কোনো বর্মও নেই, একদম খালি হাত। একবার ভাবুন তো, জীবনের এত বড় একটা যুদ্ধের ময়দানে সম্পূর্ণ নিরস্ত্র হয়ে গিয়ে দাঁড়ানোর ওজনটা ঠিক কতটা হতে পারে। এই অস্ত্রহীনতাই আসলে আমাদের বুঝিয়ে দেয়, এই লড়াইটা কোনো সাধারণ পার্থিব অস্ত্র দিয়ে জেতার লড়াই নয়। তাহলেই উপায় ৪ নম্বর পর্ব, জাদুকরী অশ্ব, বিশ্বাস। এই বর্মহীন রাজপুত্র দিগ্বিজয় করবে কি করে? ওর দুঃখিনী মা ওকে রণসাজে সাজিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু সাধারণ কোনো অস্ত্র দিয়ে নয়। মা দিয়েছেন দুটো অদ্ভুত আশীর্বাদ, যার প্রথমটা হল এক জাদুকরী অশ্ব বা মায়াবী ঘোড়া। পার্থিব যানবাহনের বদলে এই ঘোড়াই এখন ওর প্রধান সম্বল। আর এই ঘোড়াটার মানিয়ে নেওয়ার ক্ষমতাটা জাস্ট অবাক করার মতো। খেয়াল করে দেখুন, রাজপুত্র যখন মরুভূমির পথে হাঁটবে, এই ঘোড়া হয়ে উঠবে উট। আকাশপথে ওড়ার সময় এটা হয়ে যাবে পুরাণের সেই পুষ্পক রথ। আবার সমুদ্রে গেলে এটা মনসামঙ্গলের সপ্তডিঙ্গায় পরিণত হবে। আর রূপকথার জনশূন্য তেপান্তরের মাঠে, সেখানে এটা ডানাওয়ালা পক্ষীরাজ। মানে পরিস্থিতি যেমনই হোক না কেন, এই বাহন ঠিক মানিয়ে নেবে। দারুণ একটা ব্যাপার, তাই না? আসলে এই জাদুকরী অশ্বটা কি? এর নাম হল বিশ্বাস। হ্যাঁ, মানুষের ভেতরের অটুট আশাবাদ আর প্রবল আত্মবিশ্বাসের প্রতীক। জীবনে চলার পথে পরিস্থিতি যতই প্রতিকূল হোক, জলস্থল আকাশ যেখানেই বাধা আসুক না কেন, নিজের ওপর যদি আমাদের অটুট বিশ্বাস থাকে, তবে ওই বিশ্বাসই কিন্তু ঠিক আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। আত্মবিশ্বাস তো হল, কিন্তু লড়াই করার জন্য তো একটা অস্ত্র চাই, নাকি? ৫ নম্বর পর্ব, মন্ত্রপুত তরবারি, ভালোবাসা। মা দ্বিতীয় যে আশীর্বাদটি দিয়েছেন, সেটা হল একটা মন্ত্রপুত তরবারি। আর এটাই তার দিগ্বিজয়ের একমাত্র আক্রমণাত্মক বা অফেন্সিভ হাতিয়ার।
সাধারণ লোহার তলোয়ার তো একদিন না একদিন ভাঙবেই বা তাতে মরচে ধরবেই, কিন্তু রাজপুত্রের এই মন্ত্রপুত তরবারিটা একেবারেই অভঙ্গুর, কারণ এর নাম ভালোবাসা। আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানেন? এই ভালোবাসা নামক তীক্ষ্ণ তরবারিটা সে সাধারণ কোনো খাপে নয়, খুব সযত্নে লুকিয়ে রেখেছে তার নিজের হৃদয়ের খাপে। মায়ের প্রতি এই প্রগাঢ় ভালোবাসাই হল তার লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র। দেখতে দেখতে আমরা এই মহাকাব্যিক যাত্রার একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। ৬ নম্বর পর্ব, তৃষ্ণাহর খরজুরের দ্বীপ। কেবল বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে সমস্ত বাধা পেরিয়ে রাজপুত্র নিশ্চিত যে সে তার লক্ষ্যে পৌঁছবেই, আর তার সেই চরম প্রশান্তির গন্তব্য হল এই খরজুরের দ্বীপ। এই খরজুরের দ্বীপ বা খেজুরের দ্বীপ জিনিসটা আসলে কি? ধরুন মরুভূমির ধুধু প্রান্তর দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত তৃষ্ণার্ত এক পথিকের কাছে হঠাৎ একটা খেজুর গাছের মরুদ্যান কতটা শান্তির হতে পারে। সেখানে ছায়া আছে, শান্তি আছে, স্বস্তি আছে। দীর্ঘ জীবনযুদ্ধের পর সমস্ত বাধা পেরিয়ে মানুষ সাফল্য আর শান্তির যে চূড়ান্ত বিন্দুতে পৌঁছতে চায়, এটা ঠিক তারই এক অপূর্ব রূপক। আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমাদের কি নেওয়ার আছে? কবিতার এই রাজপুত্রের মতোই আমাদের সবার জীবনেই তো কোনো না কোনো লড়াই চলছে। হয়তো বাইরের কোনো হাতিয়ার আমাদের নেই, কিন্তু আমাদের ভেতরেও তো অটুট বিশ্বাস আর প্রগাঢ় ভালোবাসা আছে। একটু ভেবে দেখুন তো, কেবল এই বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে আমরা আমাদের নিজেদের জীবনের যুদ্ধে ঠিক কোন সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে পৌঁছানোর চেষ্টা করছি? এই গভীর প্রশ্নটার উত্তর খোঁজার দায়িত্ব আমাদের নিজেদের বিবেকের ওপর ছেড়েই আজকের এই কাব্যিক বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।